আজকে আমি কথা বলবো দ্রুত বিয়ে হওয়ার দোয়া ও আমল নিয়ে। আমাদের সমাজের একটি বড় বিচ্যুতি হলো ক্যারিয়ার গঠনের ধোঁয়াশায় পড়ে যথাসময়ে বিয়ে না করা। পরবর্তীতে যা হয় তা হলো পাত্রপাত্রীর বয়স বেড়ে যায় এবং বিবাহ কঠিন হয়ে যায়। আর নিজেদের এই বিচ্যুতি থেকে জন্ম নেয় জাদুটোনা নির্ভর নানা ধরনের অন্ধবিশ্বাস। মনে রাখবেন, বিয়ে-শাদী অবশ্যই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আর জাদু আমাদের জীবনের ভালমন্দের আসল কার্যকারণ নয়, বরং আমাদের জীবনে সেটাই ঘটে যা আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলেন, তুমি বলো, আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তা ব্যতীত কিছুই আমাদের নিকট পৌঁছবে না। তিনিই আমাদের অভিভাবক। সুতরাং আপনার বিয়ে কেউ বন্ধ করে রেখেছে, প্রথমে এই অমূলক ধারণা পরিহার করুন। দুরবস্থা, দুর্ভাগ্যের নাগাল ও মন্দভাগ্য থেকে মুক্তির জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করুন। রাসূলুল্লাহ বলেছেন, ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ব্যতীত। 2 প্রিয় দিনী বোন, পাশাপাশি আপনাকে কিছু আমল বলে দিচ্ছি, ইনশাআল্লাহ এর উসিলায়ও আপনার এই দুরবস্থার আমূল পরিবর্তন আসবে। নিম্নের দোয়াগুলো বেশি বেশি পড়ুন। اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء। অর্থাৎ, হে আল্লাহ, অবশ্যই আমি তোমার নিকট কঠিন দুরবস্থা, দুর্ভাগ্যের নাগাল, মন্দভাগ্য এবং দুশমনের হাসি থেকে রক্ষা কামনা করছি। যদি আপনি আপনার সাথে কারো শত্রুতার আশঙ্কা করেন, তাই উক্ত দোয়াটি বেশি করে পড়ুন। আবু মুসা আল-আশআরী রাই থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সম্প্রদায় দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করতেন, তখন দোয়াটি বলতেন। যথাসম্ভব সার্বক্ষণিক ইস্তেগফার করুন। কেননা রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। কোনো আলেম বলেন, যেসব যুবক যুবতীদের বিবাহের বয়স অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, তাদের মধ্যে যুবকেরা ডান হাত দিয়ে বাম হাতের কবজি চেপে ধরে এবং যুবতীরা বাম হাত দিয়ে ডান হাতের কবজি চেপে ধরে প্রত্যহ ফজরের নামাজের পর সূর্যোদয়ের আগে 40 বার হিসাবে 40 দিন পর্যন্ত আল্লাহর গুণবাচক নাম ইয়া ফাত্তাহুর অর্থ হে উন্মুক্তকারী বা প্রস্তুতকারী পড়লে দ্রুত বিয়ে হয়। কোনো আলেম বলেন, 40 দিন সূরা মুমতাহিনা তেলাওয়াত করলে দ্রুত বিয়ে হয়। 3 প্রিয় দিনী বোন, আমলের পাশাপাশি আল্লাহর উপর ভরসা রেখে বৈধ পন্থায় পাত্রের সন্ধান ও চেষ্টা করুন। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ বলেছেন, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার জন্য কর্তব্য হয়ে যায়। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারী, চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়, এবং ওই বিবাহিত ব্যক্তি যে বিবাহ করার মাধ্যমে পবিত্র থাকতে চায়। এরপর দিনদার ও চরিত্রবান পাত্র পেলে তার প্রস্তাব নাকচ করা উচিত হবে না। আবু হুরায়রা রাজি থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যে ছেলের দিনাদারি ও চরিত্রের ব্যাপারে সন্তুষ্ট হতে পার, সে যদি প্রস্তাব দেয় তাহলে তার কাছে বিয়ে দাও। যদি তা না কর, তাহলে পৃথিবীতে মহা ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। পরিশেষে দোয়া করি, আল্লাহ আপনার সকল পেরেশানি দূর করে দিন। আল্লাহ সকলের মনের আশা পূরণ করুক। আমিন।